বাসায় যেদিন গেস্ট আসবে, গেস্টের সামনে পোলাওর সাথে সাইড ডিশ হিসেবে এরকম করে বাহারি পটল ভাজি পরিবেশন করবেন। দেখবেন গেস্ট এটা দেখেই অনেক বেশি খুশি হয়ে যাবে। আর খাওয়ার পরে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বাহারি এই পটল ভাজি করাটা কিন্তু খুবই সহজ। তো চলেন কিভাবে করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে আধা কেজির মতো পটল নিয়েছি। আর এই পটলের ২ পাশের যে অংশটা আছে একটা চাকুর সাহায্যে ফেলে দিচ্ছি। উপরে যে পাতলা আবরণটা আছে এই আবরণটা ফেলে দিতে হবে। পটলের এই ভাজিটা করার জন্যে কিন্তু মোটা ছিলকাটা ফেলে দেওয়া যাবে না। শুধু পাতলা আবরণটাই ফেলে দিতে হবে। সবগুলো পটল আমি একই রকমভাবে ফেলে দিয়েছি আর মাঝখান দিয়ে একটু কুচি, কুচি করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কাটতে হবে। ২ পাশ দিয়ে এরকমভাবে কুচিয়ে নিতে হবে আর মাঝখানটা থেকে ফাঁকা করতে হবে। তাহলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো পটল আমি একই রকমভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা। সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একটু মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি। একটু মশলাদার হলে পটল ভাজি খেতে ভালো লাগে। সবকিছু ভালো করে মাখিয়ে আমি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। তবে আপনার হাতে যদি সময় না থাকে তবে ডিরেক্ট মাখিয়ে ভেজে নিতে পারবেন। আমি চলে যাচ্ছি ১০ মিনিট পর ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলটা অনেক বেশি গরম করা যাবে না বা চুলার হিটটা হাই এ রাখা যাবে না। তেলটা মোটামুটি একটু হিট হয়ে আসলেই আমি পটলের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে ১ম থেকে ভেজে নিতে হবে। একদম হাই হিটে যদি ভেজে নিতে চান তাহলে কি হবে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কুক হবে না। যেহেতু এটা আস্ত পটল ভাজি তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে। আর এটা আস্তে ধীরে ভাজতে ভাজতেই কিন্তু পটলের শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। এই কাজটা কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করে করা যাবে না। সুন্দরভাবে কিন্তু পটলগুলো দেখেন ভাজা হয়ে গিয়েছে। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। সবগুলো পটলের কিন্তু শেপটা চলে আসছে ঠিক আমি যেভাবে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কিন্তু পটল ভাজিতে দিলে পটল ভাজিটা খেতে একদমই ভিন্ন স্বাদের হয়। ভীষণ টেস্টি হয়। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর ভাজা যাবে না। তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখেন কত সুন্দর পটলের সাইজটা এসেছে। মাশাআল্লাহ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। বাসায় গেস্ট আসলে অবশ্যই এভাবে ইউনিক ভাবে পটল ভাজি করে দিবেন। দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।